নমস্কার। আমাদের এই যে আজকের যে ভাগবত পাঠটা হবে, ভাগবতের আলোচনা চর্চা যেটা আমরা যে করব, সেটা হচ্ছে এই মাসে, আগস্ট মাসে। তো আমরা যেমন শুরু করি সেই ভগবান বিষ্ণুকে স্মরণ করে তারপরে আমরা শুরু করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ভাগবত পাঠ করতে গিয়েই মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেখানেই ভাগবত পাঠ হতো তার কাছাকাছির মধ্যে উনি গিয়ে উপস্থিত হতেন এবং খুব আগ্রহ সহকারে ভাগবত পাঠ শুনতেন। আরেকবার যে ঘটনাটা, সেটা একটা অসাধারণ ঘটনার কথা ঠাকুর নিজে মুখে বলেছেন। তো সেটি হচ্ছে, যখন যারা দক্ষিণেশ্বরে গেছেন তারা বুঝতে পারবেন যে দক্ষিণেশ্বরের যে কালী মন্দিরের পরে যে মন্দির রয়েছে, কৃষ্ণ মন্দির, তো সেইখানেতেই ভাগবত পাঠ হচ্ছে, ঠাকুর বসে আছেন। এদিকে শ্রী গোবিন্দের মূর্তি রয়েছে, তা ভাগবত পাঠ হচ্ছে এবং ঠাকুর বসে আছেন। হঠাৎ উনি দেখলেন যে ওই মূর্তি থেকে, গোবিন্দের মূর্তি থেকে একটা জ্যোতি বেরিয়ে এবার ওই বইটাকে স্পর্শ করে, ভাগবত বইটাকে স্পর্শ করে ভগবান শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে প্রবেশ করল। তো ভাগবত, ভক্ত আর ভগবান, তখন উনি বললেন পরবর্তীকালে যে এই তিনটি এক হয়ে যেতে হবে। ভাগবত হচ্ছে জ্ঞানটা, ভগবানের জ্ঞান, ঈশ্বর সম্পর্কে জ্ঞান। তাকে না জানলে তো আমরা তাকে বুঝবো কী করে? সেই জন্যে ভগবান স্বয়ং তার নিজের স্বরূপকে ব্যক্ত করেছেন বিভিন্নভাবে। তো সেইগুলোকেই বলা হয় শাস্ত্র। আমরা বেদান্ত বলতে যেটা বুঝি, বেদান্ত হচ্ছে আমাদের উপনিষদগুলি। তো উপনিষদে সেখানেতে ভগবানের কথা বলা মানে তারা অন্যভাবে ব্যক্ত করছেন, যেখানে ভগবানের আকার নেই, তিনি নিরাকার, সর্বব্যাপী, সেই চৈতন্য স্বরূপকে। তাই সেটি একটু অন্যভাবে সেই রূপটি। কিন্তু এখানে সেই চৈতন্য, যিনি সর্বব্যাপী, তিনি নিজের ইচ্ছাতে যেন একটা বিশাল রূপ ধারণ করেছেন। সেই রূপটি হচ্ছে শান্ত আকার, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। তো শান্ত আকার কেন? কেননা তার মধ্যে কোনো ইচ্ছা নেই, বাসনা নেই, দ্বন্দ্ব নেই, দুঃখ নেই। তো শান্ত সেই কারণে। যখন আমাদের মধ্যে কোনো রকম মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে, আমি এটি করব, আমি ওইটি করব, যে আমি ভাব থাকলেই নানান রকমের দ্বন্দ্ব হয়। আর সেই দ্বন্দ্ব থেকে তখন দুঃখ হয়। দ্বন্দ্ব মানে সংঘর্ষ। আর সেই সংঘর্ষটা নিজের মনের সঙ্গে হোক বা অন্যের সঙ্গে, তখন সেই দুঃখটা হয়। আর এই দুঃখ থেকেই তখন সমস্যা হয়, কষ্ট হয়। তো এইখানে তাই বললেন তার মনে কোনো ভাবই নেই, বিকারই নেই। তা আমাদের লক্ষ্যটা তাহলে কি? আমাদের জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে কি? যাতে কোনো রকমভাবে মনের মধ্যে কোনো বাসনা না থাকে। একটাই বাসনা শুধু রাখতে হবে, সেটা হলো ঈশ্বর লাভের বাসনা। তো ঈশ্বর লাভের বাসনা হচ্ছে ঈশ্বর হয়ে যাবার বাসনা। এইটা ভাগবতের এইটাই হচ্ছে শিক্ষা। তো ভাগবত যখন শেখাচ্ছেন, তো কীভাবে কী শেখাচ্ছেন? যে এইটি আমাদেরকে ভগবান হয়ে যেত। স্বামীজি মাঝে মাঝে ওর মতো করে বলতেন। তো উনি বলতেন, ছিলে পশু, হইয়াছ মানব, এবার দেবতা হইতে হইবে। তো এটা একটা অসাধারণ আহ্বান প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। পশু মানে কি? হিংস্রতা। কেন হিংস্র? ও ভয় পায় যে আমার জায়গাটা কেউ কেড়ে নেবে। সেই কারণেতেই
আমাদের বাড়িতে বাড়িতে যে আমরা ঝগড়াগুলো দেখি, সেই ঝগড়াগুলিতে মোস্টলি বাড়ির ভেতরে যেগুলো সেটা হয়, কেন হয়? একটু স্বাধীনতা, একটু পাওয়ার পাওয়ার জন্য, আমি করব আমি করব। তা এই আমি করবের এই যে ভাবটা থেকেই সংঘাত উপস্থিত হয়। কিসের আমি করব, কোনটা করব, আর কী বা আছে? যেটি সামনে আসবে সেটি সুন্দর করে করব, ব্যাস হয়ে গেল। একটা খুব সুন্দর একজন বলছিল, ওটা আমার খুব মনে লেগেছে, আমাদেরই একজন মনাস্টিক মেম্বার। তা বেশি বয়স না, কিন্তু ওর বেশ অনুভূতি হয়েছে। ও বলছে যে আমি খুব ভালো করে ভেবে দেখলাম আমার কাজ কোনটা। এখন রান্না করা এ তো যে কেউ করতে পারে, সুতরাং এটা আমার কাজ না, আমি করছি একটা। ঝাঁট দেওয়া, বাসন মাজা, এইসব পরিষ্কার টরিষ্কার করা, তারপরে আশ্রমটাকে গুছিয়ে রাখা, কেউ এলে তাকে বসতে বলা, এই যত রকম যা করছি সমস্ত যে কেউ করে দিতে পারে। সুতরাং এটা ঠিক আমার কাজ না, এই কাজটা আমি করছি এই মাত্র। তাহলে আমার কাজ কোনটা? সেটা হলো জপ করা আর ধ্যান করা। এই দুটো আমার হয়ে আর কেউ করে দিতে পারবে না। তা আমার কাজ বলতে যদি বলা হয়, তাহলে হলো ওই ভগবানকে স্মরণ করা, তাকে প্রার্থনা করা, তার পবিত্র নাম গ্রহণ করা, আর তাকে হৃদয়ের মধ্যে ধ্যান করা। এই হচ্ছে আমার কাজ। আর বাকি জগতের কাজ আমি করছি, এখন রয়েছি আমি করছি। আমার ছিলাম না যখন, কেউ না কেউ করতো, যখন থাকবো না কেউ না কেউ করবে, বলে আমার কাজ না। এই বিচারের মধ্যে দিয়ে, এটা অসাধারণ বিচার, এই বিচারটুকুর মধ্যে দিয়ে যখন আমরা এগোই, তখন ধীরে ধীরে আমরা যোগিত্ব প্রাপ্ত হই। যোগী মানে কি? যিনি যুক্ত। কিসের সঙ্গে যুক্ত? ভগবানের সঙ্গে যিনি যুক্ত। তো ভগবানের সঙ্গে যিনি যুক্ত তিনি যোগী। কি কি হয় তার, সেইটি আমরা এই আজকের এই পাঠের মধ্যে দেখব। তো গত মাসেও আমরা এইটার উপরে আলোচনা করেছি অল্প করে, কিন্তু এই ভাগবতে আমরা দেখছি এখানেতে দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের 20 থেকে 30 এই 10টা শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ওই বন্ধু শিষ্য উদ্ধবকে যোগীদের দেহত্যাগের কথা বলছেন। তো যোগীদের যে দেহত্যাগটা হয়, সেই দেহত্যাগটা কিভাবে হয়? ও তো ইচ্ছাতে মাত্র হয়। স্বামী বিবেকানন্দের যেমন ইচ্ছা মৃত্যু ছিল, ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন তুই যখন নিজেকে জানতে পারবি তখনই তুই দেহত্যাগ করতে পারবি, তার আগে না। তা ওই নিজেকে জানাটা ওকে লুকিয়ে রেখে দিয়েছিলেন, কিছুতেই বুঝতে দিতেন না ওকে। এমনকি যখন উনি গভীরভাবে ধ্যান করতেন বিবেকানন্দ, তখন ব্রহ্মানন্দ এবং অন্যরা যারা ওর বন্ধু, তারা যাতে আবার ও নিজেকে জেনে না ফেলে, ওরা তো জানতো, সেই জন্য তাড়াহুড়ো করে নানা রকম শব্দ টব্দ ডাকাডাকি হাঁকাহাঁকি করে যে ওর ধ্যানটা ভেঙে দেওয়া। তখন কাউকে পাঠিয়ে দিল, সে গিয়ে পাশে একটুখানি দুমদাম করে, তখন উনি খুব বিরক্ত হয়ে রেগে মেগে ছাগলগুলো কি করছে, যাই হোক মানে ভেঙে গেল ধ্যানটা, তাতে খুব খুশি। বিবেকানন্দের ধ্যান গভীর হলে খুব সমস্যা, ও যদি নিজেকে জেনে যায়, এই ভয়টা ওদের ছিল। উনি নিজেকে জানলেন অমরনাথে গিয়ে। যখন অমরনাথে গেলেন তখন উনি নিজেকে দেখতে পেলেন স্বয়ং শিব। ওই তারপর থেকে আর তিনি কোনো মন ছিল না ওই শিবের সেই অবতারের। তো এখন এই যে যোগীদের কিভাবে মৃত্যুগুলো হয়, হলে কি কি হয়, সেইটা আমাদেরকে খুব সুন্দর করে ভগবান বলেছেন। ওই দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে আমরা দেখি, তিনি বলছেন যে মণিপুর চক্র থেকে, অর্থাৎ নাভি দেশ থেকে, এখন আমাদের তো 7টা চক্র আছে, এটা যোগীদের কথা বলছেন। তো যোগীদের ওরা সবসময় ওই চক্র 7টা চক্রতে ওরা যায়। তা প্রথম যে 3টে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, তারপরেরটা মণিপুর। মণিপুর হচ্ছে নাভি প্রদেশ, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। তারপরেতে অনাহত। অনাহত হচ্ছে হৃদয়ের কাছে। তা ওই মণিপুর বা নাভি দেশ থেকে প্রাণবায়ুকে অনাহত চক্রে বা হৃদয়েতে তারা নিয়ে আসেন। এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা পড়ছি ভাগবত,
ভাগবতে ভক্তির, কিন্তু ভক্তির মধ্যে এখানে যোগের কথা বলা হচ্ছে। কে বলছেন? স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন। কেন বলছেন? না, এটা একটা অবশ্য জিনিস। সেই জন্য এসে আমরা ভক্তি করি, অথবা জ্ঞান পথে যাই, অথবা আমরা যোগ অভ্যাস করি, সমস্তগুলোতে একই অবস্থা। সেই অবস্থাটা কি? এই জগৎটাকে ভুলে যেতে হবে আর মনটাকে ঊর্ধ্বে অর্থাৎ ঈশ্বরের কাছে নিয়ে যেতে হবে। তো এখানে আমরা দেখছি যে তিনি মণিপুর চক্র থেকে অর্থাৎ নাভি থেকে মনটাকে হৃদয়ে নিয়ে আসছেন। যারা আপনারা দীক্ষা নিয়েছেন তাকে আপনারা সবাই জানেন যে সাধারণত গুরুরা ওই হৃদয় থেকেই শুরু করেন। নাভি থেকে ওটা আনা, ওটা এমনিতে যখন নাম করে তখন হয়। বলে এবারে হৃদয়ের মধ্যে ভগবানকে স্থাপন করে তাকে পুজো করো, তার নাম টাম নাও ইত্যাদি। তো এই যোগীদের মণিপুর থেকে প্রথমে অনাহত চক্রে নিয়ে এলো হৃদয়ে, সেখান থেকে উদান বায়ুকে ব্যবহার করে, তো আমাদের 5টা বায়ু আছে, প্রাণ, অপান, উদান, সমান ইত্যাদি। তো এই যে উদান বায়ু, যেটা আমরা যে হাই তুলি ওটাকে বলে উদান বায়ু। যে ওই উদান বায়ুকে ব্যবহার করে তিনি বিশুদ্ধ চক্রে বা কণ্ঠে নিয়ে আসেন। তো কণ্ঠে আসার পর সেখান থেকে তিনি বিশুদ্ধ চক্রেতে নিয়ে এসে অবস্থান করেন। তার পরের শ্লোকেই বলছেন ওই সমস্ত দ্বার রুদ্ধ করতে হবে। গত মাসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে দ্বারগুলি রয়েছে, এই 2টি চোখ, 2টি কান, 2টি নাকের রন্ধ্র ইত্যাদি ইত্যাদিগুলি সব দ্বার, এখান দিয়ে প্রাণবায়ু বেরিয়ে যায়। কারো কারো দেখবেন মৃত্যুর পর চোখের দিয়ে রক্ত পড়ছে, অর্থাৎ প্রাণবায়ুটা চোখ দিয়ে চলে গেছে, এরকম হয়। তো তখন ওই এক একটা অবস্থান থেকে আবার এক এক রকমের অবস্থা হয়। যোগীরা চেষ্টা করে চোখটা বন্ধ করে, নাক বন্ধ করে, কানটা বন্ধ করে, ওগুলো অভ্যেস করে তোরা করে করে একেবারে মাথার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। তো বলছেন যোগীরা যখন দেহের সমস্ত দ্বার রুদ্ধ করে, বন্ধ করে, বিশুদ্ধ চক্র বা কণ্ঠ থেকে আরও উপরে ভ্রু মধ্যে নিয়ে আসেন। এই ভ্রু মধ্যে হচ্ছে আজ্ঞা চক্র, আবার সেখান থেকে সহস্রার হচ্ছে এইটি। তো এখান ভ্রু মধ্যে নিয়ে এসে ওখান থেকে সহস্রারে নিয়ে এসে মাথার ঠিক মাঝখানের অংশ দিয়ে যখন প্রাণ বায়ু নির্গত করেন, তখন সরাসরি পরমাত্মাতে মিলিত হয়ে যান। এইটি হচ্ছে ওদের ভাব, ওদের ধারণা, এবং ওটা ওরা অভ্যাস করে। তো এই যে করছেন ওরা, কিভাবে যখন করেন তখন আমরা বুঝতে পারছি একটা মানুষ যখন মারা যাচ্ছে তখন সে এইগুলো করবে কি করে না, কিন্তু করে। যোগীরা অন্যদের মতো অজ্ঞান হয়ে গেলেন তারপরে মারা গেলেন এরকম না, নিজে ইচ্ছা করে দেহ ত্যাগ করেন। আমার কর্ম হয়ে গেছে, আমার যা জ্ঞান লাভ করার হয়ে গেছে, আর দরকার নেই। সুতরাং তিনি তখন ওইটাকে, মনটাকে উপরে তোলেন এবং তুলে ধীরে ধীরে নিজে ইচ্ছা করে করে ওই অবস্থায় নিয়ে যান। নিজে ইচ্ছা করে যখন ওই উপরে যাচ্ছেন, গিয়ে প্রাণবায়ুটিকে একদম মাথার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছেন। নির্ভিদ্য মূর্ধন বিসৃজেত পরম গতঃ, পরম গতি হয়। পরম গতি মানে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়, আর তার এদিক ওদিক করবার দরকার পড়ে না। তা না হলে আবার তাকে আর একটা জায়গায় অবস্থান করতে হয়, সেখান থেকে আবার ট্রাভেল করতে হয়, ইত্যাদি। তো এইটা খুবই উচ্চস্তরের যোগী না হলে পারে না, খুবই উচ্চস্তরের যোগী হতে হয়। আমাদের ঠাকুরের শিষ্যদের মধ্যে বলা হয় প্রায় সকলেই যোগী অবস্থা প্রাপ্ত, কিন্তু স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, তার মধ্যে এই অবস্থাটা খুব বেশি ছিল। তা তাঁর পিঠে একবার কার্বঙ্কল হয়েছিল, কোথাও ভারতের একটা জায়গায় ছিলেন, সেখানে ডাক্তার বলল যে আমরা অপারেশন না করলে এটা সারবে না, কারণ এটা এই যে পুঁজ জমে গেছে, বার করতে হবে। কিন্তু অপারেশন করবার মতো অবস্থায় আমরা নেই, কারণ আমাদের কাছে অ্যানেস্থেসিয়া নেই। আর এত বড় অপারেশনটা করতে গেলে উইদাউট অ্যানেস্থেসিয়া আপনার সমস্যা হয়ে যেতে পারে। তীব্র ব্যথাতে
হৃদয় হয়তো হার্ট বন্ধ হয়ে যাবে। তো ওই আমরা রিস্কটা নিতে পারছি না। তখন উনি বললেন, কিচ্ছু হবে না, তোমরা করো, শুধু আমাকে 5টা মিনিট সময় দাও, আমি শরীর থেকে মনটাকে বার করে নিই। এখন খেলার মতো তিনি ওই উপুর হয়ে শুলেন, তারপরে একটু পরে নিজেই বলেন, এবার করো। এবার তারপরে যখন ওরা আস্তে আস্তে করে শুরু করছে, তখন দেখছে যে উইদাউট এনি অ্যানেস্থেসিয়া পুরো ওই অত বড় অপারেশনটা করলো এবং পরিষ্কার করলো, গজ দিল, তারপরে বন্ধ করলো, সব হয়ে যাবার পর উনি বললেন, হয়ে গেছে? বলেন, আচ্ছা এবারে ঠিক আছে। তারপরে উনি বলছেন, ওরে ব্যাপারে কী ব্যথা। এখন ওই শরীরটা থেকে মনটাকে বার করে নিয়ে গেছেন। আবার যখন হয়ে গেছে তখন মনটাকে আবার ভেতরে ঢোকালেন, তারপরে বলছেন, ওহ কী ব্যথা। এখন এই যে শুনে মনে হয় কল্প কাহিনী, এটা গল্প যেন লিখেছে, কিন্তু চোখের সামনে এই ঘটনাগুলো ঘটা। সুতরাং যোগীরা যে পারে না তা কিন্তু না। কিভাবে পারে? মনের শক্তিতে। আর মনটা কি? মনটা কিন্তু প্রকৃতি। এই যে আমরা বাইরে প্রকৃতিটা দেখি, এই প্রকৃতির শক্তিটাই তো মন। তো সেই মনটাকে, প্রকৃতিকে আবার প্রধানও বলে। তো আমাদের এই এত টার্মিনোলজি ব্যবহার করেছে এক একজন এক একটা, তার ফলে খুব মুশকিল। তো সেই জন্য এত যারা ডাক্তারি পড়ে ওদের মতো অবস্থা। ওই ডাক্তারি যে নামগুলো, ডাক্তারি ওই মেডিসিনগুলোর নাম কে যে দেয় কে জানে, এত বড় বড় নাম, ওরে বাবা কী করে ওরা মুখস্থ রাখে। এখন এই রোগগুলো আর মেডিসিনগুলোর নাম সমস্ত নানানভাবে। আমাদেরও ওই টার্মিনোলজিগুলো বেদান্তের, প্রকৃতি একটা ছিল, বেশ ঠিক হলো। আবার প্রকৃতিকে কখনো বলছে মায়া, কখনো বলছে প্রধান, ইত্যাদি ইত্যাদি। তো সেই প্রধানে ওরা অবস্থান করেন, প্রকৃতিতে অবস্থান করেন, যেখান থেকে সৃষ্টিটা হচ্ছে ওইখানে পৌঁছে যাচ্ছেন। এবারে কিছু কিছু মানুষ তারা যদি মনে করেন, তখন তারা বিভিন্ন লোকে ঘুরে ঘুরে বেড়ান। আমরা নারদের গল্প জানি, সর্বলোকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত কিছু খোঁজ খবর রাখেন, কোথায় কি হচ্ছে দেখতে পান। তো এটা কি করে পসিবল? কেননা যোগীদের চোখের সামনে প্রত্যেকটা জিনিস ঘটতে থাকে। একটা দুটো ঘটনা, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই যোগের শক্তি দেখাতে একেবারেই ইচ্ছা করতেন না এবং খুব বিরক্ত বোধ করতেন। তথাপি একবার দুবার তিনি দেখাতে বাধ্য হয়েছে। সেটা কি? এক, বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি অল্প বয়সে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সেই জায়গাকার, মানে ওই বংশের সমস্ত লোক এবং সেই ভাবের লোক, ভক্তির লোক। ঠাকুর তো মনটা দেখতে পেতেন। তিনি বলেন, এই ভক্তির লোক এ একটা শুষ্ক জ্ঞানপথে এসে জুটেছে, ওর কোনো কিছু হবে না, আর ওর মধ্যে যে শক্তিটা আছে সেটা প্রকাশ না পেলে মানুষেরও কল্যাণ হবে না। এখন শ্রীরামকৃষ্ণদেব ওইটাই হচ্ছে ঠিক ঠিক দেবতা, যে ও আমার নয়, আমার দরকার নেই, এরকম ভাবছেন না। কিন্তু উনি দেখছেন যে আহারে এই ছেলেটা খুব ভালো ছেলে, কিন্তু ও তো জানে না। সেই কারণে প্রথমে উনি ওনার দিকে বিশ্বাসটা আনবার জন্যে, ওই বিজয় কৃষ্ণ গোস্বামীর বিশ্বাস যাতে ওনার প্রতি আসে, তাই একটা দুটো মিরাকল লোকে দেখালেন। একবার দুবার বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের গলার আওয়াজ শুনলেন, কিন্তু মনে হলো ও বোধহয় মনের ভ্রম। একবার দুবার দেখতেও পেলেন, ভাবলেন মনের ভ্রম। এবার একবার যখন উনি ঢাকাতে গেছেন, ঠাকুর তখন কলকাতায় দক্ষিণেশ্বরে, আর বাংলাদেশের ঢাকাতে বিজয়কৃষ্ণ গোস্বামী গিয়ে যখন কথা বলছেন, দেখলেন ঠাকুর পাশে এসে বসলেন। এবার আবার তখন বিজয়কৃষ্ণ গোস্বামী মনে হলো এটা কি আমি মনের ভুল দেখছি, তখন ওনার হাতটা চেপে ধরলেন। আর ঠাকুরের হাতটা যেমন একটা মানুষের হাত, সেই রকম ঠাকুর বসে হাসছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী ধরে আছেন হাতটা। তারপরে খানিকক্ষণ পরে উনি মিলিয়ে গেলেন, আর কেউ দেখতে পেল না, বিজয়কৃষ্ণ গোস্বামী দেখলেন, ছুঁলেন, অনুভবও করলেন এবং বিশ্বাস করলেন। করে ঠাকুরের কাছে এলেন, এসে বলছেন, এইবারে আর আপনি আমাকে ঠকাতে পারবেন না, এবারে ছুঁয়ে দেখেছি, অন্যান্য বারে দূর থেকে, কিন্তু এবারে ছুঁয়ে দেখেছি। তো এই যে ঠাকুর যে যোগী, তিনি একটা জায়গায় অবস্থান করছেন, আর একটা জায়গাতে তিনি প্রকাশ করছেন নিজেকে। তো এইটা পসিবল, যোগীরা এটা করতে পারেন।
তো শ্রীরামকৃষ্ণ এই ভাবটা উনি দেখিয়েছে। এরপরে এই বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের কথা শুনে ঠাকুর বললেন, তোমার মধ্যে গোস্বামীদের বংশ, তোমাদের মধ্যে ভক্তির ভাব, তুমি এই শুকনো পথে যেও না, এটা তোমার জন্যে না। তখন ধীরে 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 তিনি নিজে ওখান থেকে সরে গেলেন, গিয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী অত্যন্ত উচ্চ অবস্থায় পৌঁছেছিলেন তার ভক্তিভাবের মধ্যে দিয়ে। তো ঠাকুর ওর পথটাকে ঠিক করে দিলেন। তো আমরা এক একজন এক একটা পথের মধ্যে বুঝে নিতে হয় আমরা কোনটা করব। এবারে সুবিধে হয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসে উনি ঠিক করে দেন। আমরা নিজেরা বুঝতে পারি না, কেউ জ্ঞানী কেউ এটা, আর জ্ঞানটা সবাই একটু পছন্দ করে, বেশ সুন্দর একদম কথা টথাগুলো ইত্যাদিতে, আর প্রত্যেকেই ওটা কথা বলতে ভালোবাসে যে আমি হচ্ছি এই আত্মা, আমি সর্বব্যাপী ইত্যাদি ইত্যাদি, কিন্তু বোঝে না কি বলছে। সর্বব্যাপিত্ব বুঝতে পারলে তো আর অসুবিধা ছিল না, কিন্তু বলে, আর বলতে যারা শোনে তাদেরও ভাল লাগে, যে বলে তারও ভাল লাগে, কিন্তু গোলমালটা হচ্ছে এটা অভ্যাস করাটা খুব কঠিন। তাই শ্রীরামকৃষ্ণদেব উনি জোর করে বলেছেন, এইবারেতে এই কলিযুগে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি হচ্ছে, নারদ বলছেন জ্ঞান আর তার সঙ্গে ডিভোশন, নলেজ অ্যান্ড ডিভোশন, এই দুটোকে মিলিয়ে কর্ম দিয়ে সেটাকে ব্যবস্থা করতে হবে, ব্যবহার করতে হবে। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন, আমি এই যে ভাবধারা, বেদান্তের এই যে ভাবধারা, আমি সর্বব্যাপী, আমি আত্মা, এইরকম কঠিন এই ভাবটাকে ভক্তি সিরাপে ভালো করে রান্না করে তারপরেতে কর্মের ইয়েতে কি বলে যোগের কড়াইতে ভালো করে ওটাকে ভেজে তারপরে লোককে দেব, উনি একটা ওরকমভাবে বললেন। দ্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অফ বেদান্ত I will put it into the syrup of devotion and fry on the pan of yoga. Then I will distribute to the people. Even a child will be able to digest it. তো বেদান্তের এই ভাবটা কি? আত্মবিশ্বাস। আমি আসলে ব্রহ্ম, আমি এখন বুঝি না বুঝি, আমি আসলে রাজা। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আসলে রাজা, আমার ওই ক্ষমতাটা রয়েছে, এবং সেই ক্ষমতা থেকে আমি ধীরে ধীরে সমস্ত জায়গায় পৌঁছতে পারবো। তো যোগীরা ওই অভ্যাসটা করতে থাকেন, করতে করতে ওরা ধীরে ধীরে শেষ অবস্থায় গিয়ে নির্ভিদ্য মূর্ধন বিসৃজেত, মূর্ধন একদম মাথার মাঝখানটা নির্ভিদ্য ভেঙে একটু মানে ফাটল ধরিয়ে সেইখান দিয়ে প্রাণবায়ুটাকে ওরা বার করেন। আর তখন তারপরেতেই তখন যাদের মৃত্যু হয় তারা সঙ্গে সঙ্গে তাদের আর পুনর্জন্ম হবে না, পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যান। এরপরে শ্রী ভগবান যোগীদের নানা বিশুদ্ধ অবস্থানের কথাও বলছেন। তিনি বলছেন, যখন অত্যন্ত পবিত্র অবস্থান, সেখানে ভৃগু প্রভৃতি শুদ্ধ আত্মারা থাকেন। তা আমরা জানি সপ্ত ঋষি তারা থাকতেন। তো সপ্ত ঋষিরা যেখান থেকে বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণদেব নিয়ে এসছেন, সেখানেতে আশেপাশে কোনো জায়গায় আর কোনো ভাব থাকে না। কেন কি? নিরাকার সর্বব্যাপিত্ব, সে তার মধ্যে নিজের অস্তিত্বটাকে রেখে এই যোগীরা নিজেদের মতো থাকে। এরা হচ্ছেন 7 জন, এই সপ্ত ঋষি। এদের মধ্যে শ্রেষ্ঠ যিনি ছিলেন তাকেই শ্রী ভগবান বললেন, আমি যাচ্ছি, তুমি এসো। আর তিনি বিবেকানন্দ রূপে এলেন। এসে তা না হলে একটা 29 বছরের ছেলে একটা 5 মিনিটের বক্তৃতা দিয়ে 33 কোটি ভারতবর্ষের লোককে উদ্বেল করে দিল কি করে? এ কখনো সম্ভব? কতজন কত রকমের সুন্দর সুন্দর বক্তৃতা করেন, কিন্তু এই জিনিসটি কি করে সম্ভব হলো? তার কারণ হচ্ছেন, ওটা সাধারণ কথা বা বক্তৃতা ছিল না। ওই ভাবটা, প্রবাহটা এমনভাবে তিনি দিয়েছিলেন ওই যৌগিক ক্ষমতার বলে। তো সেই যৌগিক ক্ষমতা এবারে জন্মে অভ্যাস করে সেটা কি সম্ভব? তাও সম্ভব হয় না। সেজন্য অনেকেই বিবেকানন্দের মতো হওয়ার চেষ্টা করলেও এটা অসম্ভব একটি। এখানে মনে পড়ছে যে একবার একজন ওই ঠাকুরেরই একজন শিষ্য
যে খোকা মহারাজ। তো তিনি স্বপ্নের মধ্যে দেখছেন যে তাঁর শরীর চলে গেছে এবং তিনি ঊর্ধ্বগতিতে চলেছেন। যেতে যেতে একটা জায়গায় বিভিন্ন স্তর পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছেন। তো একটা জায়গায় দেখলেন স্বর্গের দিকে যে সেখানে রাজা মহারাজ, তারপরে অন্যান্যরা সব বসে আছেন, শিবানন্দজি, এরা সব বসে আছেন। তো ওখানে উনি যখন পৌঁছেছেন তো ওরাও বললেন, খোকা এসো। তখন উনি বললেন, না আমি এখন আপনাদের কাছে দাঁড়াবো না, আমি স্বামীজির কাছে যাই। তখন ওরা বললেন, আমরা স্বামীজির কাছে কেউ পৌঁছতে পারবো না, ওখানে যাওয়া যায় না। উনি আমাদের মধ্যে দেখা দিয়েছিলেন, সেইটিই যথেষ্ট। আমরা ওনার সঙ্গে ছিলাম, এইটি যথেষ্ট। আমরা কেউ পৌঁছতে পারবো না, তুমি শুধু শুধু চেষ্টা করো না, এখানে এসো। এইটা বলে সেই ভাগবতেরই একটা গল্প বলা হয়, একটা কাহিনী, যে মাছগুলো তারা চাঁদকে নিয়ে খেলা করছে। জলের উপরে চাঁদের প্রতিফলন হয়েছে আর সব মাছগুলো খুব খুশি। তো ওর সঙ্গে খেলছে, তবে ঝগড়াও করছে যে চাঁদ আমার বন্ধু, চাঁদ আমার বন্ধু। তারপরে যখন দিন হলো, ওরা দেখছে খোঁজাখুঁজি করছে, চাঁদ তো কোথায় গেল, কোথাও নেই। তখন একজন বললেন যে উনি যদি দেখা দেন, ধরা দেন, তখনই সম্ভব। আমরা ইচ্ছা করে ওর কাছে যাওয়া, ওকে দেখা সম্ভব হবে না, হয় না। তো স্বামী বিবেকানন্দের সেই অবস্থা, সেই থেকে এসছেন। তো যোগীশ্বর তিনি, আর শ্রীরামকৃষ্ণ তিনি হচ্ছেন স্বয়ং সেই ঈশ্বর, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তো এই দুজনে তারা আমাদের যোগ শিক্ষা দিচ্ছেন। সেটা যোগটা কীরকম যোগ? তিনি বলছেন যে তুমি খুব সোজা করে এই যোগটা অভ্যাস করো। সেটি হচ্ছে প্রতি মুহূর্তে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে, প্রাণীর মধ্যে ভগবানকে লক্ষ্য করো, তাহলেই হবে। যাকে আমি পছন্দ করি না, তার মধ্যেও ভগবানকে আমি দেখছি। তার কাজকর্ম পছন্দ হচ্ছে না, তখন বিচার করা, আমি তো এখানে আগে ছিলাম না, এই কাজগুলো চলতো, আমি তো থাকবো না, কিছু আমি সে চলবে। তো সুতরাং এটাতে অসুবিধে কি হলো, আমি কেন এরকম করতে যাব, তো এটা করব না। এই বিচারটা যখন এসে যাচ্ছে, তখনই সমস্ত কিছু, মনটা অনেক হালকা হয়ে যায়। আগে ছিলাম না, পরে থাকবো না, মাঝখানে এই যে সময়টুকু যতদিন থাকবো, আনন্দের সঙ্গে থাকবো। তো যোগীরা, ওরা যখন দেহত্যাগ করেন, তো দেহত্যাগ করে ওরা তখন চলে যেতে চান না, আচ্ছা থাকি, দেখি কি কি হচ্ছে। তখন ওরা সূক্ষ্ম দেহে ঘুরে ঘুরে বেড়ান। তো আমরা মনে করি যে কেউ নেই, তা কিন্তু না। সূক্ষ্ম দেহে এদের অবস্থান আছে এবং ইচ্ছা করলে আবার শরীর ধারণ করতে পারেন। যেমন বলা হয় মহাবীর, আমাদের হনুমানজি সূক্ষ্ম দেহে অবস্থান করেন। তো একবার স্বামী বিবেকানন্দ, তিনি ছোটোবেলায়, তার হঠাৎ মহাবীরের বই টই পড়ে, মহাবীরের জীবনী শুনে খুব ভালো লেগেছে। তখন মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহাবীর কোথায় থাকে? তো মা যেমন মায়েরা বলে, কাজের মধ্যে এসে জিজ্ঞেস করছে বারবার, তো কলা বাগানে থাকে, হনুমান কোথায় থাকে? কলা বাগানে থাকবে, কলা টলা খায় তো, কলা বাগানে থাকে। ও ছেলে খুব একেবারে সিরিয়াসলি নিয়ে রাত্রিবেলায় ওকে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার, কোথায় গেল? ও কলা বাগানে গিয়ে খোঁজাখুঁজি করছে, ওখানে ঘোরাঘুরি করছে। তখনকার দিনে তো প্রত্যেকের বাড়িতে ব্যাকইয়ার্ডে বাগান থাকতো। তো তো এখানে কি করছো? বলছে হনুমানকে খুঁজছি। আচ্ছা, হনুমানকে আমরা যখন খুঁজি, হনুমান আছে। এবং ব্রহ্মানন্দজি বলেছেন, যেখানে সবাই খুব আদর করে, ভালোবাসার সঙ্গে রাম নাম করে, ওখানে উনি উপস্থিত হন। এবং সত্যি সত্যি তিনি, এটা কি সম্ভব? অবশ্য সম্ভব। কেন কি এই যোগীদের পক্ষে এটি খুবই সম্ভব। তো হনুমান, তিনি মহাবীর, তিনি পরম যোগী। তো এই শরীর নিয়ে তিনি সূক্ষ্মভাবে ঘুরতে থাকেন। তো ওখানে বলছেন যে কল্পজুষ মানে শুদ্ধ আত্মা রূপে। তা তিনি ওই কল্পের মধ্যে, তিনি বহু একটা কল্প বেঁচে থাকেন এই সূক্ষ্ম আত্মা হয়ে, শুদ্ধ আত্মা হয়ে। এক কল্প তিনি মহা আনন্দে ঘুরে ঘুরে বেড়ান। একটা কল্প মানে কি? কল্প শব্দটা আমরা প্রায় ব্যবহার করি।
এক কল্প। এক কল্প মানে হচ্ছে আমরা যে 4টে যুগের কথা জানি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এরকম এই 4টে যুগ যখন 1000 বার ঘোরে তখন ব্রহ্মার এক দিন হয়, তাকে একটা কল্প বলে। আবার ওই রকম সত্য ত্রেতা দাপর কলি 4 বার, সেটা যখন 1000 বার রিপিট হবে তখন ব্রহ্মার এক রাত্রির হবে। তো ব্রহ্মার ওই রকম 100 দিন বাঁচেন। এরপরে যারা ওই ম্যাথমেটিক্স আছে করো, হিসেব করে দেখো। আমাদের সেই সময় একজন ছিলেন ভদ্রমহিলা, ওর কি নাম যেন ছিল, শকুন্তলা দেবী। ওকে কোনো অঙ্কের কথা বললে টাক করে উত্তর বলে দিত। তো এখন তাকে কোথায় পাওয়া যাবে জানি না, আছেন কিনা। এখন সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগই একটা বিশাল বিশাল এক একটা, ওরও আবার হিসাব আছে এই ভাগবতে। আর সেই 4টে যুগে এক একটা যুগে কয়েক লক্ষ বছর ধরে চলে এক একটা যুগ। আমরা যেমন এই যুগে রয়েছি, এটা হচ্ছে কলিযুগ। তা কলিযুগের মধ্য অবস্থায় আমরা রয়েছি। এই কলিযুগ আবার কয়েক লক্ষ বছর পরে শেষ হয়ে যাবে, তখন আবার সত্য যুগ এসে যাবে। কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের আবার আবির্ভাব হয়েছে, কিন্তু সেই আবির্ভাবের পরিপূর্ণ প্রকাশটা আসতে বেশ কয়েক হাজার বছর লাগবে। কারণ এখন সেটা জাস্ট শুরু হলো। ধীরে 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 আমাদের ব্যক্তি মানুষের জীবনে এই কয়েক বছর মানেই বাবারে আর কতদিন বেঁচে আছে। হ্যাঁ, শ্রী মা মাঝে মাঝে বলতেন কতদিন বেঁচে আছি, শাশুড়ি মাকে দেখেছি, শ্বশুর মশাইকে দেখেছি। শাশুড়ি শ্বশুরকে সবাই দেখে, তুমি আবার কতদিন বাঁচলে। তো শাশুড়ি শ্বশুরকে দেখার এমন কি ব্যাপার হলো, কিন্তু মা খুব টেনে টেনে বলতেন কতদিন বেঁচে আছি, শাশুড়ি মাকে দেখেছি, শ্বশুর মশাইকে দেখেছি ইত্যাদি। তো আমরা ওই যে মনে করি, তা ওই কল্প মানে একটা দীর্ঘকাল, সেই কয়েক লক্ষ বছর ধরে বেঁচে থাকা, কোটি বছর ধরে বেঁচে থাকার পর ইচ্ছা করলে উনি ব্রহ্মলোকে চলে যেতে পারেন। অবশ্য আরও শুদ্ধ হতে হবে, তবে ব্রহ্মলোকে যান। তা না হলে এই লোকেতে কি করেন উনি, মানুষের দুঃখ দূর করবার জন্যে তারা বিভিন্ন জায়গায় জায়গায় যান এবং তাদেরকে উৎসাহিত করতে থাকেন। কাদেরকে উৎসাহিত করেন? যারাই ভগবানের পথে অগ্রসর হচ্ছে, যারাই একটু ভালো পথে চেষ্টা করছে, এই যে সূক্ষ্ম প্রাণীরা তখন তাদের কাছে গিয়ে তাদেরকে সাহায্য করেন, বিভিন্নভাবে সাহায্য। মনের মধ্যে একটা উৎসাহ আসে যে না আমি এটা করব, এইভাবে করব। ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে এইগুলো বলে। যেমন একটা ছোট্ট ছেলে, সে তার মাকে বলল আমি তো রাজপুত্র, তাহলে আমি রাজার কাছে যেতে পারি না কেন? ওর মা বললেন যে আমাকে তোমার বাবা তাড়িয়ে দিয়েছেন, তো সুতরাং তোমার আর হবে না এবারে, তো যেহেতু তুমি আমার কোলে জন্মেছ তাই। তো ও তখন বলল তাহলে বাবাকে বোঝাতে পারে এমন কে আছে? উনি তখন বললেন ভগবান বিষ্ণু ছাড়া তো আর কেউ নেই, কেন বাবাই তো রাজা, ওর উপরে আর তো কেউ নেই এদেশে। তখন উনি ওই ভগবান বিষ্ণুর খোঁজে, ওই ছোট্ট বাচ্চা বেরিয়ে পড়লো, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, ও বিষ্ণু করছে। তখন ওই গুরু রূপে নারদ এলেন, এসে বললেন, এই যে নারদ, ওর কোনো কাজ ছিল না, কিন্তু ও যে সব দেখতে পায় শুনতে পায়, সেই জন্য ও আবির্ভূত হলো এবং এসে বলল যে দেখো এইভাবে পাওয়া যায় না, এই মন্ত্র জপ করো করে। সেই জন্যে বৈষ্ণবরা বলে গুরু আসেন, তাই আমি অপেক্ষা করছি। কিন্তু গুরু আসবে তো, তার জন্যে ওই প্রহ্লাদের মতো ডাকতে তো হবে, ওই রকমভাবে ডাকতে হবে, তবে তো গুরু আসবেন। এমনি খাচ্ছি দাচ্ছি, খাবার পর একটু পানও মুখে দিলাম, গুরুর জন্য অপেক্ষা করছি, এরকম করলে গুরু আসবে? এখন গুরু আসবেন বলে বৈষ্ণবরা বেশ আদরে বসে থাকে, দীক্ষা নিতে চায় না। তো বলে যে কী ব্যাপার, না গুরু আসবেন। কিন্তু গুরু আসবেন কার কাছে? ওই প্রহ্লাদের কাছে। তো ওই প্রহ্লাদ না, হিরণ্যকশিপু হচ্ছে ধ্রুব, তো ধ্রুবর কাছে সেই ভগবান এলেন, এসে দেখা দিলেন। তো এই যে যারা আছেন এরা কারা? এই শুদ্ধ যোগী, ওরা এইভাবে ঘুরতে থাকেন। আর এই তারপরেতে যখন প্রলয়ের অবস্থা আসে, সৃষ্টি শেষ হবার সময়,
ওরা যখন দেখেন যে ধীরে ধীরে যে স্রষ্টা তিনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন, তার মধ্যে অগ্নি সৃষ্টি হচ্ছে, তখন ওরা ব্রহ্মলোকে চলে যায়, গিয়ে অবস্থান করে। ব্রহ্মলোকটা কি? ন যত্র শোক না জরা না মৃত্যু, না মৃত্যু, সেখানে মৃত্যুটাও কিন্তু নেই। ন যত্র, যেখানে শোক, শোক বলে কিছু নেই, জরা বলে কিছু নেই, মৃত্যু তো নেই। এখন সেইখানে গেলে এক রকম থাকে মানুষেরা, বা যে যোগীরা যাবেন তাদের কোনো পরিবর্তন হয় না। তো জরা নেই, আর জরা না থাকলে মৃত্যুও নেই। আর শোকটা কেন নেই? শোক নেই তার কারণ কোনো বাসনা নেই। দুঃখ, শোক এই সব সময় আসে বাসনা থেকে। আমরা যখন কাউকে খুব ভালোবেসে ফেলি, খুব অ্যাটাচড হয়ে যায়, সেই মানুষটা হঠাৎ করে মারা গেলে তখন শোক হয়। শোক শব্দটা হচ্ছে, দুঃখটা যখন তীব্র হয় তখন তাকে শোক বলে। তো এই দুঃখ হচ্ছে, আমরা কাউকে চিনি, তিনি চলে গেলেন, আমাদের দুঃখ হলো, কিন্তু তার যে খুব ক্লোজ যিনি থাকেন তিনি ওটা সহ্য করতে পারেন না, ওই দুঃখটা, তাই বলে শোক। তো ওই শোক যখন হচ্ছে, তার মানে অ্যাটাচমেন্টটা তীব্র, সেখান থেকেই হয়। আর যেহেতু এদের কোনো অ্যাটাচমেন্ট থাকে না, কোনো বাসনা থাকে না, শুধু নিজের নিজের কর্মটা করেন, যে ভগবান আমাকে এখানে নিয়ে এসছেন, এই কাজটা করতে বলেছেন, এই কাজটা করব। আমরা যদি নিজেদের জীবনের দিকে তাকিয়ে দেখি, যেখানে আমরা জন্মেছি, বড় হয়েছি, কাদের কাছে জন্মেছিলাম, বড় হয়েছিলাম, চারপাশে কারা কারা সব প্রতিবেশী ছিল, তারপরে ধীরে 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 আস্তে আস্তে বড় হলাম, তখন খানিকটা আনন্দ, খানিকটা দুঃখ, খানিকটা একটু এইসব করে টরে ধীরে ধীরে সব পাল্টে পাল্টে যাচ্ছে। আবার একটা জায়গায় গেলাম পড়াশুনো করবার জন্য, বিদেশে গেলাম, সেখানে পরিবেশটা পাল্টে গেল, বন্ধু বান্ধব পাল্টে গেল। তবে চাকরির জন্য এক জায়গায় গেলাম, সব পাল্টে গেল। যদি সংসার করলাম তখন আর একটা জীবন এলো, তখন সেইটা, এরকম করে করে কত পরিবর্তন হয়েই চলেছে। কিন্তু আমরা মনে করছি আমরা একটা জায়গায় রয়েছি। এটা খুব অদ্ভুত, আমরা কেউ একটা জায়গায় নেই। আমি আমেরিকায় আসার আগে যেখানে ছিলাম, সেখানে আমার ঘরের পাশ দিয়ে জঙ্গলি হাতি যেত, ভেবে দেখুন, হাতিগুলো ওর পাশ দিয়ে যেত। তা আমরা ওই ইলেকট্রিকের তার দিয়ে রেখেছিলাম, যাতে ওরা আমার ঘরে এসে আবার বেল না বাজায়, সেই জন্যে ওখানে ওই ইলেকট্রিকের তার দেওয়া থাকতো। মাঝে মাঝে এসে ইলেকট্রিকের তার ছুঁয়ে ওরা ভীষণ আমাকে গালিটালি দিত, বোধ হয় খুব চিৎকার চেঁচামেচি করতো, কিন্তু ওদের অন্য দিক দিয়ে চলে যেত। সেইখানে একদিন হঠাৎ করে ফোন এলো, এসে বলল যে একটু তোমার একটু অন্য জায়গায় কাজ আছে, ওইখানকার কাজ চটপট গুছিয়ে 1 মাসের মধ্যে তৈরি হয়ে যাও। এখন সেইখানে আমি কোথায় যাব? এখন বললো ইয়েতে, আমেরিকায়, শিকাগো। এখন ভেবে দেখুন, ছোটোবেলা যখন বড় হচ্ছি তখন এই শিকাগো শিকাগো শুনে শুনে, আবার যখন ছোট ছিলাম স্বামীজির ওই বক্তৃতা রিসাইট করবার জন্যে ওই রকম একটা গেরুয়া কাপড় একটা মাথায় বিরাট পাকড়ি মাকড়ি বেঁধে দিত, 5-6 বছরের ছেলে বুকের ওপর হাত দিয়ে, আবার একজন বলতো হাতটা এরম করে রাখ, এরম করে রাখ, তো রাখতাম, রেখে বলতো বল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ও চেঁচাচ্ছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। এই করে করে বড় হলাম, সেইখানেতে পোস্টিং হচ্ছে, প্রচণ্ড উত্তেজনা। বলেন কি, আমি শিকাগোয় যাবো নাকি? বলে হ্যাঁ, খুবই ভালো জায়গা, কিন্তু একটা দুঃখর কাণ্ড হচ্ছে। সেটা কি? 2 লক্ষ মিলিয়ন, 2 মিলিয়ন, লক্ষ নয়, $2 মিলিয়ন লোন আছে, গিয়ে শোধ করতে হবে। তখন আবার আনন্দটা অনেকটা কমে গেল, ওরে বাবা, মিলিয়ন মানে কতগুলো শূন্য, কার কাছ থেকে টাকা পাবো, শোধ করবো। এই দুঃখ সুখ হয়েই চলেছে। আবার যখন এখানে এলাম, দেখলাম কি ভালো মানুষ এরা, আমি চিনতামই না, যাদের কাছে ছিলাম মনে হতো সেদের ছেড়ে যাবো, এরা আমাকে কি ভালোবাসে। আবার যখন এখানে এলাম, এসে দেখছি সেই একই লোক, আরও বেশি ভালোবাসে, আরও সফিস্টিকেটেড, আরও কালচার, আরও এডুকেটেড। তখন এই কত সুন্দর আর একটা পরিবেশের মধ্যে আরেকটা এসে গেলাম। তো এই যে জিনিসগুলো সব সময় পরিবর্তন হয়ে চলেছে, এই পরিবর্তনটা যদি বুঝতে পারি, তাহলে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে সেই পরিবর্তনটা লক্ষ্য করছে যে সে কিন্তু আমি, সেই আমিটাই হচ্ছে সর্বব্যাপী চৈতন্য।
আর ওই চৈতন্যে পৌঁছবার জন্যে তস্মাৎ যোগী ভবা অর্জুন। মানে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন তুমি যোগী হও, তস্মাৎ যোগী ভবা অর্জুন। হে অর্জুন, তুমি যোগী হও। কিভাবে যোগী হবে? বললেন আমাকে স্মরণ করতে করতে সব কাজ করো। মাম অনুস্মর যুদ্ধ চ। কীরকম কর্ম? না যুদ্ধ কর্ম। যুদ্ধ, মানুষ খুন করা, মানুষ মারা, নিজে সাবধানে থাকা, এই লড়াই করতে যাওয়া। সেইটা এখন কেউ কেউ অফিসে যায় বলে কি করে ভগবানকে স্মরণ করব? অর্জুন যুদ্ধ করতে করতে স্মরণ করতে পারত। আজ তুমি একটু কম্পিউটার চালাতে চালাতে স্মরণ করতে পারবে না? অবশ্যই পারা যায়। এখন কম্পিউটার স্ক্রিনেই ঠাকুরের ছবি রেখে দিলে খোলার সঙ্গে সঙ্গে ঠাকুরকে দর্শন হলো, তারপরে ঠাকুরকে স্মরণ করে কাজ করা। এই যুদ্ধ করছি, কাজ করছি, সমস্ত করতে করতে করে যাচ্ছি, ওইটাই যোগী। যোগীকে যুক্ত হয়ে রয়েছে কার সঙ্গে? পরমাত্মার সঙ্গে। সেই পরমাত্মাকে তো আমরা দেখতে পাই না, তখন সেই পরমাত্মাই একটি মনুষ্য রূপে আমাদের সামনে এসেছেন। এই যুগে শ্রেষ্ঠ তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে। তো এখন এরপরে শ্রী ভগবান কৃষ্ণ চতুর্দশ ভুবন এবং অণ্ডকটাহ অর্থাৎ এই পৃথিবী সৃষ্টিটা ব্যাখ্যা করেছেন। তো চতুর্দশ ভুবন আমাদের এই যে পৃথিবী, এর উপরেতে 7টা আর নিচে 7টা আছে, 14টা ভুবন আছে। তো উপরের যে 7টা অল্প একটু যদি ভালো কাজ করে থাকি পৃথিবীর থেকে একটু উপরে, তারপরে আরেকটু উপরে, আরেকটু উপরে করতে 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 একদম ব্রহ্মলোক হচ্ছে শ্রেষ্ঠ অবস্থা। আমাদের যে স্বর্গটা সেটা 3rd অবস্থা। মানে এখানে খুব ভালো কাজ টাজ করলে তখন প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলাতে গিয়ে স্বর্গ। যদি আমরা বাড়ির মতো মনে করি, 7 তলা বাড়ি, তো 7 তলার বাড়ি, তৃতীয় তলায় হচ্ছে স্বর্গ। তো খুব একটা উঁচুতে না, কিন্তু যদি খুব উঁচুতে উঠতে হয়, একদম 7 তলায় যদি উঠতে হয়, তো সেইটা হচ্ছে ব্রহ্মলোক। তখন ওই স্বর্গে গিয়েও হবে না, আরও শুদ্ধ হতে হবে, আরও পবিত্র হতে হবে। আর মনের মধ্যে থেকে কি চলে গেলে আমি পবিত্র হব? সমস্যাটা তো মনটাকে নিয়ে না, মনটার মধ্যেই তো হেভিনেসটা রয়েছে, সেই জন্য ও আমাকে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসছে। তো সেই মনটাকে আরো শুদ্ধ করব কি করে? নির্বাসনা হলে এক্ষুনি হয়। একজন জিজ্ঞেস করেছিলেন মাকে, শ্রী মাকে, বলেন মা মুক্তি কি করে হয়? তখন উনি বললেন নির্বাসনা, সম্পূর্ণরূপে নিঃশেষে বাসনা ত্যাগ করতে পারলে। এবারে যদি আমরা একটু লিস্ট করি আমার কি কি বাসনা আছে, খুব বেশি বাসনা নেই, দেখবেন খুব বেশি নেই, কিন্তু আছে যে কটা সেটা ছাড়া বড় কঠিন, ভীষণ মুশকিল। সেটা নির্বাসনা হলে এক্ষুনি হয় বটে, কিন্তু এই একটা দুটো বাসনাই ত্যাগ করতে পারছি না কিছুতেই। আর একটা যেটা হয় অভ্যাস, এমন একটা হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, কিছুতেই তার থেকে বেরোতে পারি না। তো সেই অভ্যাসগুলোকে ত্যাগ করা, ওই সমস্ত করতে 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 তখন সে কি হয়, তখন স্থূল অবস্থা থেকে সূক্ষ্ম অবস্থায় চলে যায়। তারপরে গুণত্রয়, গুণত্রয় মানে সত্য রজ তম, এই 3টে গুণের অবস্থাতে সে পৌঁছয়। তার উপরে সৃষ্টির আদি কারণে পৌঁছে যায়। আদি কারণকে ওরা বলছেন প্রধান বা প্রকৃতি, এবং এই প্রকৃতিতে তিনি শেষে অবস্থান করেন। যারা যারা পড়েছেন আমাদের পাতঞ্জল যোগদর্শন, সেখানেও দেখবেন বলছেন যে এটা আমরা ভাগবত পড়ছি, তো ভাগবতেই বলছে তুমি প্রকৃতিতে যেতে পারো। ওখানেও বলছে পাতঞ্জল যোগদর্শনে যে তুমি প্রকৃতিতে অবস্থান করতে পারবে। প্রকৃতি মানে কি? সত্য রজ তম এই গুণগুলি যেখানেতে শান্ত হয়ে রয়েছে। সত্যগুণ কোনগুলো? সত্যগুণ খুব ভালো গুণ। ভালো গুণ মানে কি? একটা রাস্তায় কাউকে দেখলাম, খুব কষ্ট হলো, আরে ওই বেচারি ওই রকম, তো এরকম। এখন কপালও আছে। তো আমি যখন আমাদের, এখন তো আমি হোমারগ্ল্যান্ডে রয়েছি, যখন আমি শিকাগো শহরে আমাদের যে আশ্রমটা রয়েছে হোম অফ হারমোনি, তো শনিবার দিন ওখানে যাই, তো একটা ব্রিজ পেরোলেই এটা উপর দিয়ে নিচে দিয়ে যেতে হয় আমাদের আশ্রমটা। ওখানে একটা হোমলেস মহিলা, মানে মধ্যবয়সী কি একটু বেশি বয়স,
তো উনি থাকেন, তো ওকে দেখে মনে হয় আরে বেচারি, কিন্তু টাকা নেই। আচ্ছা, পরের শনিবারে টাকা পকেটে নিয়ে গেলাম, তখন ও নেই। যখন ওকে দেখলাম তোমার আমার কাছে টাকা নেই, আবার যখন আমি টাকা নিয়ে গেলাম তখন ও নেই। তা এখন কপালের ব্যাপার, কি করা যাবে? কিন্তু পরে আমার মনে হলো এটা আমার বাসনা। 7 দিন ধরে মনে মনে ভেবে রেখেছি যে $10 পকেটে করে নিয়ে যাব, ওকে দেবো। আর সমস্ত ভগবানের চিন্তার মধ্যে ওই $10 দেবো এই চিন্তাটা রয়েছে। অ্যাপারেন্টলি কিন্তু খুব ভালো চিন্তা, গরিব মানুষকে দেবার জন্য একটা চিন্তা, কিন্তু বাসনা তো বটে। এখন আমি ওকে বাঁচাবো না প্রকৃতি ওকে বাঁচাবে, ভগবান ওকে বাঁচাবে? ও কি আমার $10 জন্য নির্ভর করছে? ওর জীবন কি আমার $10 উপর নির্ভর করে? তো আমি যখন সামনে কাউকে পেলাম তাকে সাহায্য করলাম, ওই পর্যন্ত। জগতে এত দুঃখ, সেটা কি দুঃখ দূর করার ক্ষমতা আমাদের আছে? কারোর আছে? কারোর এই ক্ষমতা নেই। তো সত্য রজ তম, এই যে 3টে গুণ, তমগুণটা তো অতি খারাপ, সেটা তো বুঝতেই পারছি। রজগুণটা ওই মন্দের ভালো, যাকে বলে, ভালো করে কিন্তু অহংকারী। আর সত্যগুণটা শুধু ভালো করে। সত্যগুণই আমাদের প্রথমে হতে হবে, কিন্তু সত্যগুণের পারে যেতে হবে। সত্যগুণের পারে যাওয়া মানে মনের মধ্যে কোনো চিন্তাই উঠবে না। কেন? সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছায় উঠছে, হচ্ছে সব কিছু। আমি মাঝখান থেকে ভেবে মরছি, আহারে যদি ওকে সাহায্য না করি তাহলে কি হবে। আমার ভাবার কোনো প্রয়োজন নেই। এটা কখন হবে? নিষ্ঠুর লোকেরা ওই রকম ভাবে, না না না, ও যা মরছে মরুক গে, ওদের সমস্ত কর্মফল। আর যারা সত্যগুণী তারা ভাবে আহারে যদি ওকে একটু সাহায্য করা যায়। কিন্তু সেটারও পরে যখন যায়, কখন যায়? যখন সে সব দেখতে পায়, এর পরে ওর কী হবে, তারপরে ওর কী হবে, সব জানা আছে, তখন আর অসুবিধে হয় না। এই ছোটোবেলায় যখন সে মুভি দেখতে যেতাম, টার্জানের মুভি, তখন ওই এখন টার্জানের পেছন থেকে আস্তে আস্তে একটা চিতাবাঘ আসছে। টার্জান একটা গাছের ডালে বসে বসে একটা আপেল টাপেল কিছু খাচ্ছে, আর ওই চিতাবাঘটা ধীরে ধীরে ওর দিকে এগোচ্ছে। আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে একেবারে ওই বেঞ্চের চেয়ারের উপর দাঁড়িয়ে উঠে টার্জান পেছনে বাঘ, পেছনে বাঘ বলে চেঁচাচ্ছি। পেছনের লোকটা বলছে টার্জান জানে তুমি ভাই বসে পড়ো। তো আচ্ছা ঠিক আছে। তখন পরে পরে বুঝলাম তাই তো। পরে যখন আমার খুব রাগ হলো, লোকটা এরকমভাবে বলল, তখন আমার দাদা ছিলেন একটু বড়, তো তিনি বোঝালেন যে ক্যামেরা আছে কি না, ওই যে ছবিটা তুমি দেখছো, তার মানে ক্যামেরাম্যান আছে, অন্য লোকজন আছে, সবাই তো আছে। তো ওই বাঘটা হয়তো পোষা বাঘ বা এমনি একটা নকল বাঘ, সুতরাং অত উত্তেজিত হওয়ার কিছু নেই। তা আমরা যখন একটা মানুষের সমস্যা দেখে প্রচণ্ড উত্তেজিত হয়ে টার্জান টার্জান করছি, কিন্তু ওর পেছনে ক্যামেরাম্যান বসে আছে, তো সে তো দেখছে তো সব কিছু হচ্ছে। তো এখন ওইতে যেই বুঝতে পারবো তখন ঋষি হয়ে যাব। ঋষি মানে কি? সে সর্বদ্রষ্টা, সেই জন্য কিচ্ছুতেই তার সুখ দুঃখ কিছু হয় না, কারণ ও জানে কোনটার পর কোনটা হবে। যখন ওই আমাদের মহাভারতে দ্রৌপদীকে অপমান করা হচ্ছে, দ্রৌপদী শেষমেশ ভীষ্মের দিকে তাকিয়ে বললেন, আপনিও চুপ করে বসে আছেন, আপনার সামনে এই অন্যায়টা করছে। উনি তখন বললেন যে মা তুমি একটু শান্ত হও, দেখো না কি দাঁড়ায়, তুমি ভগবানকে ডাকো। কেননা উনি জানতেন, উনি তো অষ্টবসুর এক বসু, আমাদের দেবব্রত ভীষ্ম, তা তিনি সব জানতেন যে এর পরে কি হবে, কেন ওদের পাপের বোঝা ভর্তি হচ্ছে, তারপরে তো শাস্তিটা হবে। কিন্তু কৃষ্ণের যে অলৌকিক লীলাটা সেইটি ওখানে ঘটবে সেটা উনি জানেন, তাই তিনি ওর মধ্যে হাত দিচ্ছেন না। উনি বলছেন তুমি ভগবানকে ডাকো, চুপ করে দেখো না কি দাঁড়ায়। এবং তিনি জানতেন যখন দ্রৌপদী ডাকবে তখন শ্রীকৃষ্ণ ভগবান রূপে আবির্ভূত হতে বাধ্য হবেন। তো শ্রীকৃষ্ণ মানুষ রূপে চুপ করে লুকিয়ে আছেন, কিন্তু তিনি যে স্বয়ং ভগবান সেটা যাতে ব্যক্ত হয় সেই জন্যে ওই অবস্থাটা সৃষ্টি করে বসে আছেন। তো একে বলে ঋষি। এই ঋষি যারা, তারা শান্ত হয়ে থাকেন। তো শান্ত,
দাস্য, বাৎসল্য, এই যে ভাবগুলো, তো শান্ত ভাবটা মানে কি, সে সবটা বুঝে চুপ করে থাকে। তো আমাদের সেইটা বলতে গিয়ে উনি বলছেন যে স্থূল অবস্থা থেকে শেষে গিয়ে ওই অবস্থা হয়। তারপরে এইখানে লাস্ট শ্লোকে গিয়ে বলছেন, তেন আত্মনা আত্মানম উপৈতি শান্তম আনন্দম আনন্দময় অবসানে এতাম গতিম ভগবতীম গতো ইয়ঃ সবৈ পুনঃ ন ইহা বিসুজ্যতে অঙ্গ বিসুজ্যতে অঙ্গ। কি হয়, তখন একটা আনন্দ লোকে পৌঁছয়, তবে আনন্দময় হয়ে যায়। একটা হচ্ছে আমি আনন্দ উপলব্ধি করছি। যখন আমি আনন্দ উপলব্ধি করছি, তার মানে আমার আমিত্ব রয়েছে আর আনন্দটাও রয়েছে। আমি দুঃখ উপলব্ধি করছি, তার মানে আমি আছি আর দুঃখটা আছে, এবং দুঃখটা এবারে আমার কাছে এসেছে বা আনন্দটা আমার কাছে এসেছে, আমি সেইটা অবস্থাটা দেখছি। কিন্তু সেইটা হয়ে যাওয়া, সে আনন্দ হয়ে যাওয়া, ওই অবস্থাটা কীরকম হবে? আমি কিন্তু আনন্দ হই না, আমি আনন্দ উপলব্ধি করি। আমার তখনও অন্যান্য পার্সোনালিটিগুলো রয়েছে, অন্যান্য ব্যক্তিত্বগুলো রয়েছে, অন্যান্য ভাবনা চিন্তাগুলো রয়েছে। কিন্তু যখন আমি আনন্দই হয়ে যাই, সেটা কি হয়? তখন সেটা ব্রহ্মেরই রূপ। ব্রহ্মের একটা রূপ হচ্ছে, ব্রহ্মকে ব্যক্ত করা হয় আনন্দ রূপে। আনন্দ বই, তিনি আনন্দ, আনন্দ স্বরূপ। এখন ওই আনন্দে পরিপূর্ণ হয়ে যায় যোগী। কখন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়? আনন্দম কি হয়? তেন আত্মনা আত্মানম উপেতি। আত্মার দ্বারা, এই জীবাত্মার দ্বারা আত্মানম পরমাত্মাকে পরিপূর্ণভাবে জেনে উপৈতি, সেখানে পৌঁছে যায়। তারপরে শান্তম হয়ে যায়। শান্তম মানে তখন সে সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, তখন তার আর কোনো রকম চিন্তা ভাবনা থাকে না। তারপরে আনন্দম, আনন্দময় অবসানে, এবারে সে আনন্দ উপলব্ধি করে, তীব্র আনন্দ উপলব্ধি করে, করে আনন্দ হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সাধারণ যোগী যারা, তারা যখন ওইটা চিন্তা করে, ধ্যান করে, আনন্দ পায়, তখন এত আনন্দ হয় প্রত্যেকটা লোমকূপ থেকে রক্ত নির্গত হতে থাকে, মানে শরীরটা নিতে পারে না। সেই জন্য প্রচণ্ড ভালোভাবে শরীরটাকেও তৈরি করতে হয় সুন্দর করে, যোগীর শরীর, তা না হলে ওই সহ্য করা যায় না, তখন তার মৃত্যু হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু যখন সেটি হয়, ঠাকুর বলছেন যে প্রত্যেকটা লোমকূপ থেকে রক্ত নির্গত হতে থাকে, আনন্দ এত বিস্ফোরণ হয়, তারপরে সে আনন্দময় হয়ে যায়। কীরকম? ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখলেই লোকেদের আনন্দ হতো। তো ঠাকুর বলছেন, আচ্ছা এই লোকগুলো আমার দিকে তাকিয়ে বসে আছে কেন? ওরা তো কোনো প্রশ্নও জিজ্ঞেস করছে না, কথাও বলছে না, একদল লোক, ওরা সব সামনে বসে মুখের দিকে তাকিয়ে আছে। তখন মাস্টারমশাই বলছেন, ওরা আপনার কথা শুনেছে, তাই আপনাকে দেখছে, দেখে আনন্দ পাচ্ছে। আর সত্যি সত্যি যিনি আনন্দময় হয়ে যান, ওকে আর কথা বলতে হয় না, তোকে দেখলেই আনন্দ হয়। শ্রী শ্রী মা দক্ষিণ ভারতে গেছেন, ব্যাঙ্গালোরে গিয়ে মন্দিরের মধ্যে বসে আছেন, সামনে ব্যাঙ্গালোরের সব ভক্তরা বসে আছে। তো ওদের ভাষা মা জানে না, মায়ের ভাষা ওরা বোঝে না, কিন্তু দুপক্ষই খুব চুপচাপ আনন্দের সঙ্গে বসে আছে। তখন রামকৃষ্ণানন্দজির মনে হলো, আরে মার কথাটা ওরা বুঝতে পারছে না, তাহলে এক কাজ করি, বাংলা জানে আর কর্ণাটকি ভাষা জানে, তখন তাকে পাঠিয়েছে, গিয়ে মার কথাগুলো শুনে এদেরকে এই ভাষায় বলো তো। তো সে এসে বললো, মা বলো, আমি ট্রান্সলেট করে দেবো। তখন যারা বসেছিল ওরা বলে, তুমি আমার মাঝখানে ঢুকলে কী করে? মা তো কথা বলছেন, তো আমরা তো শুনছি। কেন কি? আনন্দের ঢেউটা চলেছে, যাকে আমরা খুব ভালোবাসি, ওর কথা বলতে হয় না, দেখলেই ভালো লাগে, আনন্দ হয়, ওটাতেই যথেষ্ট। এবং সে যখন আনন্দময় হয়ে যায়,
তখন সে দেবতা হয়ে যায়, তখন সে ব্রহ্মরূপ প্রাপ্ত হয়। এবং তারপরে উনি বলছেন আর তার কোনো দিন জন্ম হয় না। তো সেই যারা এরকম অবস্থায় পৌঁছন, সমস্ত প্রকার ভোগ অবসানে সিদ্ধ যোগী প্রকৃতি অতিক্রম করে আনন্দময় শুদ্ধ জীব হয়, তারপরে নির্বিকার পরমানন্দ স্বরূপে বিলীন হয়ে যায়। মুক্ত যোগী আর কখনো জন্মগ্রহণ করেন না। তো মাঝে মাঝেই কেউ কেউ ফোন করে আর বলেন, মহারাজ আর জন্মাতে ইচ্ছা করছে না, আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। যে বেশ ঠিক আছে, এখন হঠাৎ করে যেটা ভালো খবর আসে, অনেক দিন আগে আপনি একটা লটারি কিনেছিলেন, সেই লটারির ফার্স্ট প্রাইজটা, তখন আপনার কি মনে হবে সেটা ঈশাত মহন্তকে দিয়ে আপনি চলে যাবেন, মনে হবে কি? তখন চুপ করে আছেন, তাহলে অপেক্ষা করুন, লটারি টটারি লেগে যেতে পারে। তাহলে আমাদের ইচ্ছা আছে, ফেভারেবল কিছু হলে আচ্ছা বেশ কিছুদিন থেকে যাব, আর যদি দেখছি ঠিক হচ্ছে না, আচ্ছা চলো যাই তাহলে, এরকম না। তখন হচ্ছে কোনো রকম বাসনা থাকে না, কোনো রকম। এবার শ্রী শ্রী মায়ের কথা বলে শেষ করি। শ্রী শ্রী মা মনটা তুলে নিয়েছেন, শরীর ত্যাগ করবেন। শারদানন্দজি মহারাজ তিনি ওইটা দেখে তার খুব চিন্তা হয়ে গেছে যে মা শরীর ত্যাগ করে চলে যাবেন। তখন ওই ন্যাড়া বলে একটা ছোট্ট বাচ্চা ছিল, সেটাকে মা খুব ভালোবাসতেন, ও হামাগুড়ি দিত, মোটা সোটা ছোট্ট একটি বাচ্চা, মা ওকে খুব স্নেহ করতেন। তখন ভাবলেন যে ওকে দিলে মায়ের মনটা আবার নেমে আসবে ওই ওই বাচ্চাটাকে দেখে। তখন ওই মায়ের কোলের কাছে ওকে ছেড়ে দিয়েছেন, ও হামাগুড়ি দিয়ে মায়ের মুখে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে। তখন মা আস্তে আস্তে করে বাঁ হাতে ওকে সরিয়ে দিয়ে মা বুঝেছেন, তখন একজনকে বলছেন, শরৎকে বলো একে সরিয়ে নিয়ে যেতে, আর হবে না, মন তুলে নিয়েছি। আমি মনটা জগতে রেখেছিলাম, এই ন্যাড়াকে ভালোবাসতাম, ওকে, যাতে মনটা জগতে থাকে, কিন্তু আর তো হবে না, আমি মন তুলে নিয়েছি। এরা হচ্ছেন সেই পরম যোগী, যখন ইচ্ছা মনটা নামিয়ে আনেন, যখন ইচ্ছা মনটা তোলেন। তো আমরা এই ভাগবতের এই অধ্যায়ে ভগবানের কাছ থেকে এই একটা অসাধারণ শিক্ষাটা আমরা লাভ করলাম, যে যখন সম্পূর্ণভাবে ইচ্ছাগুলো চলে যাবে, বাসনাগুলো চলে যাবে, তখন সে পরম যোগীর অবস্থান করবে। ইচ্ছা করলে জন্মগ্রহণ করতে পারে, না হলে চিরদিনের মতো যিনি স্রষ্টা তার মধ্যে মিলিয়ে যেতে পারে। আজকে এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় শ্রীকৃষ্ণ। তো 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।